নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার এলাম একটা ভিডিও করার জন্য। কেননা আমি রিসেন্টলি একটা অর্ডার পেয়েছি আমার অনেক পুরনো এক বন্ধুর থেকে। ও কালী পুজোর জন্য বলেছিল, ওর জন্য আর ওর ছেলের জন্য, বাচ্চা ছেলে, একটা দুটো পাঞ্জাবি বানিয়ে দিই। তো আমি অ্যাকচুয়ালি আমার কাছে সময় একদমই ছিল না, আমি তাও চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো বানিয়ে দেওয়া। আমি জাস্ট এক সপ্তাহের মধ্যে দুটো পাঞ্জাবি কমপ্লিট করেছি, যেহেতু এটা একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল সেই জন্য। আর আমি কাল বা পরশুর মধ্যে এইটা পার্সেল করে দেব। তো সেক্ষেত্রে আমাকে আমি আর এটা লাইভে দেখাতে পারবো না, তাই আমি এখন একটা ছোট ভিডিও বানিয়ে এটা শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা একবার দেখো, যদি তোমাদের ভালো লাগে ইন ফিউচার তোমরা যদি মনে করো তাহলে আমাকে অর্ডার প্লেস করবে। আর একটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু একটা পাঞ্জাবির জন্য মিনিমাম 10 ডেজ সময় দিতে হবে। এটা একটা এক্সেপশনাল কেস ছিল বলে আমি আর পারিনি কিছু, আমি নাও করতে পারিনি, করে দেবো না, যেহেতু বাচ্চা ছেলেটাও পড়বে বলেছে। পার্সেল ফ্রি অফ কস্ট, ফ্রি শিপিং। তো তোমাদেরকে তোমাদের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস আমাকে শেয়ার করতে হবে। নিয়ার কোনো ল্যান্ডমার্ক থাকলে সেটা মেনশন করলে ভালো হয়, তাহলে অ্যাড্রেসটা লোকেশনটা খুঁজে পেতে সুবিধা হয়। আর একটা কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারে যদি ডেলিভারি পার্সন আপনাকে ফোন করে সেক্ষেত্রে যেন সেটা পায়, কন্ট্যাক্ট নাম্বারে যেন আপনাকে পায়, কথা বলতে পারে। তো এখন আমি শুরু করছি ওর ছেলের পাঞ্জাবিটা দিয়ে, যেটা সাইজ হচ্ছে 38, কটন পাঞ্জাবি। কালী পুজোর জন্য ও পরবে বলেছে ওর ছেলে। তো এটা হচ্ছে ফ্যাব্রিক পেন্টিং, এটা কমপ্লিটলি কিন্তু হ্যান্ড পেন্টিং। আমি দেখাচ্ছি পাঞ্জাবিটা, দেখুন। আর আমি যেহেতু এটা বাচ্চা ছেলে পরবে সেজন্য আমি একটু চেষ্টা করেছি একটু ভাইব্রেন্ট কালার দিয়ে বানানোর, যাতে ব্রাইট দেখায়। আর কালী পুজোর রাত্রে পরবে সেই জন্য একটু ব্রাইট কালার দিলে বাচ্চা তো তাই দেখতে ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করেছি সেইভাবে বানাতে। এটার হাতেও আমি কাজ করেছি, আমি দেখাচ্ছি, দুটো হাতই দেখাচ্ছি, পরলে কেমন দেখাবে। দুটো স্লিভসেই কাজ আছে, এটা হচ্ছে আরেকটা স্লিভস। এটা হচ্ছে শোল্ডারের এখানে আমি কাজটা করেছি, সেই কাজটা। এগুলো কিন্তু সবই ফ্যাব্রিক পেন্টিং, আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা, এটা কিন্তু কোনো প্রিন্ট বা কিছু নয়। এবার আমি সেকেন্ডটা দেখাচ্ছি, যেটা হচ্ছে 46 সাইজ, যেটা আমার বন্ধু পরবে, কারণ ও একটু লম্বা আর একটু মোটা। তো সেক্ষেত্রে ওর এই সাইজটা পাওয়াটা খুব মুশকিল হয়েছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই 42, 44 বা 40 এই সাইজগুলো কমনলি পাওয়া যায়। তো 46 সাইজটা অনেক বড়, তাই আমার একটু টাইম লেগেছিল এটা খুঁজে পেতে। এইটা আমি বানিয়েছি কালী পুজোর থিম অনুযায়ী। ও বাড়িতে কালী পুজো করে, তো সেই জন্য আমি বানিয়েছি। আমি এখানে যার জন্য ত্রিশূল এঁকেছি আর মা লেখা, আর সেই সঙ্গে কালী পুজোর সাথে ম্যাচ করেই জবা ফুল করেছি। এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। হাতেও আমি করেছি। 46 সাইজটা খুব বড়, সেই জন্য যে কোনো পেন্টিংটা করতে গেলেই অনেক অনেক বেশি বড় করে করেই করতে হচ্ছে, যাতে এটা পরলে ফোটে, জিনিসটা দেখতে ভালো লাগে, প্রমিনেন্ট হয়। বেশি ছোট ডিজাইন করে সেটা অতটা প্রমিনেন্ট হবে না, অতটা খুলবে না পাঞ্জাবির সাথে। এই হাতেও করেছি আমি সেম ডিজাইন। আর এটা হচ্ছে এই লাইন বরাবর একটা করেছি আমি, এটা এখানে পকেট আছে। এটাও কিন্তু খাদি কটন। এটা অনেকটা বড়, তো 46 সাইজ বুঝতেই পারছেন,
সেই জন্য বেশি দূর থেকেও দেখানো যাচ্ছে না, পুরোটা হয়তো আমি দেখাতে পারছি না। আমি ভিডিওটা শেয়ার করব, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরো পাঞ্জাবিটা কেমন দেখাচ্ছে। যে কোনো ফ্যাব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে, সেটা যেটা আমি টি শার্ট, পাঞ্জাবি, শাড়ি তিনটেই আমি বানাই, কটন বেসড প্রোডাক্ট। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনি যখন পরিষ্কার করবেন, ওয়াশিং মেশিনে করলে ডেলিকেট ওয়াশে করবেন। আর যদি মনে করেন আপনি হাতে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট আপনি সাবানে চুবিয়ে রাখলেন, তারপরে তুলে নিয়ে হালকা করে একটু রাব করে, হাতে জাস্ট একটু রাব করে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন, একদম অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু কখনো কোনো ব্রাশ বা হার্ড কিছু দিয়ে ওটার ওপর, রঙের ওপর রাব করবে না, রঙ কিন্তু থাকবে না। আর একটা কথা, আয়রনিং করার সময় আপনাকে কিন্তু একটু কোনো একটা কটন কাপড় ওই রঙ যে পোর্শনটাতে আছে সেই রঙগুলোর ওপর রেখে আয়রন করতে হবে, তা না হলে রঙটা, গরম কিছু টাচ করলে রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লং লাস্টিং করতে গেলে আপনাকে এই কয়েকটা জিনিস একদম মেনটেন করতেই হবে। আশা করি আমার প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগলো। আর আপনার যদি কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছে করে, এখন স্টকে আমার আরও অনেক প্রোডাক্টই আছে, শাড়ি, টি শার্ট, পাঞ্জাবি। আপনার যদি মনে হয় আপনি কিছু দেখতে চান, তাহলে ডেফিনেটলি জানাবেন, আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নেব। এখন তাহলে রাখি, আপনাদের কালী পুজো, দীপাবলি ভালো কাটুক, আবার দেখা হবে। নমস্কার।